আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির লক্ষ্যে তারুণ্যের শক্তির উপর নির্ভর করে 2008 সালে নির্বাচনের পূর্বে দিন বদলের সনদ শিরোনামে ডিজিটাল বাংলাদেশ প্রতিশ্রুতি সম্বলিত ইশতেহার দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনা তারুণ্যের ধারক ও বাহক। এ তারুণ্য শুধু কারো ক্ষুদ্র স্বার্থে ব্যবহৃত না হয়ে দেশের সকল জনগণের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাজ করবে বলেই আমরা আশা করি। আবার এই তারুণ্যকে অপব্যবহার করে কেউ যাতে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেদিকেও সকলের সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম শুরু করেছেন, তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী। শিক্ষিত, দক্ষ, স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে অভিষ্টে পৌঁছে দিতে মেধাবী তরুণ প্রজন্মই আমাদের প্রধান শক্তি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম পুরোপুরি সমাপ্তি না হওয়া পর্যন্ত সকল পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা তারুণ্যের শক্তি, আবেগের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই শক্তি ও আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।